21 ঘন্টা এয়ারপ্লেন জার্নি। তানজানিয়া পান্ডা আছি, জঙ্গলে জঙ্গলি, নন ফিল্টার্ড, নো প্রসেস, 100% র অর্গানিক মধু সংগ্রহের জন্য। জঙ্গল দিয়ে যাওয়ার পথে আমরা একটু স্টাক হয়ে গেছি। সো এখন আমাদের সাথে কুড়াল আছে, এই গাছটা আমরা রিমুভ করতে হবে, কেমন? তো আমরা এটা এখান থেকে রিমুভ করবো ইনশাআল্লাহ। ওকে, মানে এই অসাধারণ দৃশ্য আমি চাই সবাই দেখুক বাংলাদেশের, কারণ আমরা প্রথম বাংলাদেশে এই জায়গায় অ্যাক্সেস পাইছি। এখানকার বন বিভাগের অনুমতি নিয়ে, যেহেতু মোয়ালদের সাথে কাজ করতেছি, এখানে কাজ করার জন্য আসছি। আসলে সহজ মনে করতেছেন আপনারা, এত সহজ না কিন্তু। এই যে দেখেন আমার পাটা দেখেন কেটে গেছে, আমি নিজে বুঝিনি। যখন ফুল পিক টাইম থাকে, ওই যে মৌমাছির বাসা ওখানে আছে, ওরা হাইভস রাখছে, ওইটাকে ওরা এভাবে ওজন করে দেখে, যদি 5 কেজির মতো ওজন হয় বা তার বেশি হয় তাহলে তারা নামায়, আর যদি তারা একটু পাতলা হলে তারা ওটা কখনো রেখে দেয়, কেমন? তো সে এই যে বিশাল একটা গাছ দেখেন, এই গাছ দিয়ে উঠে সে যে, আমরা তো এই ড্রেস নিয়ে আসছি, এই যে ড্রেস নিয়ে আসছি আমরা পরার জন্য, যাতে মৌমাছি আমাদের না কামড়ায়। ওই বড় গাছের মাথায় বাঁধা ছিল, কেমন? এই যে এটা এটা গাছের চামড়া দিয়ে বাঁধা, মানে সবকিছু ন্যাচারাল। বছরে 2 বার হারভেস্টিং হয়। মোয়ালরা শুধু হারভেস্টিং এ আসে, যতটুকু মধু পায় নিয়ে চলে যায়, এরপর আবার গাছের উপরে লাগায় যায় এটা, এন্ড দেন পরবর্তী সিজনে আবার আসে। সো 21 ঘন্টা এয়ারপ্লেন জার্নি। আমি তো জীবনে এত ভয় পাই নাই জঙ্গলি মধ্যে। ও আল্লাহ, মাশাআল্লাহ, ও ইটস হেভি, মিনিমাম ভাই 2 থেকে 3 কেজি হবে এটা। সুবহানাল্লাহ, কারণ আছে দ্য রিয়েল ফরেস্ট হানি, 100% অর্গানিক, 100% র। আচ্ছা, একটা র মধু বাংলাদেশে কি আমরা এত ঘন, বা মানে আমরা যে ইথিওপিয়াও গেছি, বা এটা কি মধু যে র এত গাঢ়, এটা হেভি ওয়েট। এরপর শুধু ছাকবে। আপনি বিলিভ করেন কিনা জানি না, দেখেন আমি জানি না কিভাবে দেখতেছেন, বাট আমি এটা এভাবে দেখাইতাম না। আমি এটা দেখাচ্ছি কেন জানেন? জাস্ট আপনাকে বোঝানোর জন্য যেটা কত গাঢ়, মানে এর ময়েশ্চার একেবারেই 19-20-এর মানে আরও কম হতে পারে হয়তো। আর এটা যখন হারভেস্ট হয়ে যাবে, রেখে দিলে আরও একটু এটা গাঢ় হবে, কেমন? So here we can see this is the last stage of the process. So we're here with our customers from Honey Raj, where we have this natural, organic, unprocessed honey. This has come from the forests of Western Tanzania, all organic, all natural, unprocessed, unfiltered, and this is the final stage where it comes. You guys have been in the forest, you've seen it directly, and then we have this natural honey, which is direct from the processing facility, where all we do is we remove the honey from the honeycomb. So our facility, our company is USDA organic certified, EU organic certified, and we also have a food safety certification called FFSC 22000, which is one of the highest food safety certifications. What all of that means is that we undergo annual audits where we have inspectors. They come out, they visit our beekeepers in the forest, they look at the production conditions, the forest conditions, everything. They come here to inspect all of our processes. Are we operating under hygienic conditions? Are we processing the honey? Are we doing anything we don't need to?
And so we have these high levels of certification so that our consumers around the world can have a high level of trust in our product, that it is what it says it is. It's pure, it's organic, it's certified. It's a big effort, but it's worth it to know that our customers can really trust in Honey Raj and the products that they're consuming. দেশের সবচেয়ে গহীন সুন্দরবন কিংবা সুদূর তুরস্কের জঙ্গলে যেভাবে মৌমাছিরা চেনে ফুল, সেভাবে আমরা জানি মধুর যত রূপ। আমরা মধু চিনি।